বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ছাদে আসলে একটু চারপাশটাকে যদি না দেখি মনটা যেন কেমন করে। আর নিজের হাতটাকে দেখছি, দেখেন না হাতটা কেটে ফেলেছি। তো ছোটোবেলায় একটু হাত কেটে গেলে গোটা বাড়ি মাথায় করতাম, আর সেই মেয়ে ওই হাত নিয়েই সারা দুনিয়া কাজ করে যাচ্ছি, আর হাতের ব্যথার কথা মনেই নেই। আবার একবার করে হাতের দিকে চোখটা পড়লে মনে পড়ে যায়। আর এই চারপাশটাকে দেখি, চলুন আপনাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, পাখিতে আমাদের সিঁড়িতে বাসা করেছে। আর আমি যখনই ছাদে আসি এই পাখির বাসাটাকে একবার করে দেখি, আমি এর ছবি তুলি। আমার এটাকে নিয়ে ভীষণ ভালো লাগে। এই যে পুচকি একটা দরজা, আমাকে প্রকৃতি জিনিসগুলো আমাকে ভীষণ ভালো লাগে। আর আমাকে না পাখি পশু খুব 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 ভালো লাগে। মানুষের থেকে তো এরা অনেকই ভালো, কারণ এদেরকে ভালোবাসা যতটা দেবে এরা দ্বিগুণভাবে আপনাকে ফিরিয়ে দেবে সেই ভালোবাসাটা। তারপর নিচে চলে এসেছি, ভাবছি বাচ্চাদের জন্য কদিন থেকেই ভাবছিলাম যে একটা পুষ্টিকর খাবার বানাবো, তো সেটার জন্যই আয়োজন করছি। তো এটা দেখছো, এটা হচ্ছে ফ্ল্যাক্স সিডস, যেটাকে তিসির বীজ বলে, এটা তিল, সবগুলো একসঙ্গে জোগাড় করে নিয়েছি। তারপর আপনাদের সঙ্গে দেখাচ্ছি। তো এখানে তিল নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মাখানা। তো আমার মেয়ের না ক্যালসিয়ামের খুব কমই, ওর সবসময় পায়ে ব্যথা করে, তো ওর জন্য আমি এই লাড্ডুটা বানাই। আর ডাক্তার এটা আমাকে বলেছিল ওকে এইভাবে বানিয়ে খাওয়াতে, আর এটাতে অনেকটা বেশি উপকার পেয়েছিলাম। তো ওই জন্য ওর জন্য এটা বানিয়ে নিই। এটা বাচ্চা বুড়ো সকলেই খেতে পারবে, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। আপনার শরীরের ব্যথা, আমরা মেয়েরা সারাদিন কত কাজ করি, ক্লান্ত হয়ে পড়ি, এইভাবে যদি বানিয়ে একটা করে লাড্ডু যদি প্রত্যেক দিন খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরে অনেকটাই আরাম আসবে, আমাদের ব্যথা বেদনাটাও অনেকটা কমে যাবে। তো আমি এখানে ফ্ল্যাক্সিডটাকে আমি ভেজে নিচ্ছি, ওটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, এবং যতক্ষণ না একটা চটচট করে আওয়াজ আসবে ততক্ষণ পরিমাণ এটাকে ভাজতে হবে। এই যে, তো আমরা না মেয়েরা যদি না, আমরা সকলের খেয়াল রাখি, বাট নিজেদের খেয়াল রাখতে ভুলে যাই। কিন্তু এটা হচ্ছে সব থেকে বড় বোকামি, কারণ আমরা যখন অসুস্থ হয়ে পড়ব কিন্তু আমার গোটা পরিবারটাই কিন্তু ভেঙে পড়বে। যে সবার আগে কিন্তু নিজের খেয়াল রাখাটা দরকার, কারণ এই খেয়াল রাখলে তবেই কিন্তু আমরা, কারণ আমরা ছোট ছোট বাচ্চার মা, আমরা যদি না নিজেদের খেয়ালটা রাখি তাহলে বাচ্চাকে কিভাবে দেখব। তো এইভাবে বাদামটাও ভেজে নিয়েছি, এর মধ্যে ড্রাই ফ্রুটও অনেক দেওয়া যায়, আমার কাছে ছিল না। তো এখানে আমি শুধু চীনা বাদামটা দিয়েছি, এখানে সুজি দিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দেব আমি 2 চামচ মতো এখানে আটা নিয়েছি, গমের আটা, সেটাকেও একটু ভেজে নিচ্ছি। এটাকে একদম ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। এরপর এগুলোকেও ভেজে নিয়েছি। তো আমার বাচ্চাদের যদি এমনি করে খাওয়ানো যায়, বাচ্চা কেন, প্রত্যেককেই আপনি খাওয়াতে পারবেন। বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, শুধু একটা খেয়াল রাখতে হবে যেন ডায়াবেটিস থাকলে এটা খাওয়ানো চলবে না। তো এটা সবাই খেতে পারে। তো এই মাখানার মধ্যে না প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, আর এটাকে বাচ্চাদেরকে না যেভাবে পারবেন বুঝিয়ে খাওয়াবেন। যদি মিষ্টি বানিয়ে খেতে চায় তাই খাবে, যদি দুধের সঙ্গে খাওয়াতে পারেন তাই খাওয়াবেন। মানে এটা খাওয়ালে না বাচ্চাদের মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বৃদ্ধি পাবে, আর ক্যালসিয়ামের ঘাটতিটা একদমই কমে যাবে। আর এটা খেতে, এটাই যদি এমনি শুধু ভেজে এইভাবে ঘি দিয়ে ভেজেও এটাকে খাওয়া যায়। তো আমি তিলটাকেও ভেজে নিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এরপর গুড়টাকে আমি গুড় দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে জাল করে নেব। বাস জাস্ট একতার হবে, সেরকম একতার হলে ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নেব। আর গুড়টাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এরপর হচ্ছে আমি গুড়টাকে রেখেছি, এরপর আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব। আর বাদামটা, মাখানা, সব প্রত্যেকটা জিনিসকে আমি গ্রাইন্ড করে নেব। তো এটাকে দিয়ে দিচ্ছি। আর তার আগে বন্ধুরা একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর যদি মন চায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।
তো এইভাবে না একটা হেলথ ড্রিঙ্কও বানানো যায়, বা দোকানে যে হেলথ ড্রিঙ্কগুলো পাওয়া যায় সেটার মধ্যে কতটা পরিমাণ যে ভালো জিনিস থাকে সেটা আমি বলতে পারবো না। কিন্তু বাড়িতে বানিয়ে যদি কোনো হেলথ ড্রিঙ্ক বানাতে চান, যতটা পারবেন বাড়িতে হেলথ ড্রিঙ্ক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, সেটা হচ্ছে সত্যিকারে বাচ্চার একটা পুষ্টি হবে। আর হেলথ ড্রিঙ্কগুলো বাড়িতে বানানোটাই ভালো। তো সেটা পরে অন্য দিনে দেখিয়ে দেবো, যেভাবে আমার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই। তো এরপর অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, সবগুলো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এই তেলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আজকে ভিডিওটা হচ্ছে একটা রেসিপি ভিডিও হয়ে গেছে। আমি ভাবছিলাম দেবো না, এটা হচ্ছে নারকেলের বুরাদা, শুকনো নারকেল দিয়ে দিচ্ছি। তো এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা মনে হচ্ছে একটা রেসিপি ভিডিওই হয়ে গেছে। ভাবছিলাম দেবো না, যে অনেক আপুরা এটা দেখতে পছন্দ করে না। তারপর ভাবলাম যদি এইরকম একটা এই ভিডিওটা যদি কোনোভাবে কারোর উপকারে আসে, তো ওই জন্য আমি কিন্তু এটা বানালাম। তো এইভাবে গুড়টাকে না ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর বাকি যে ঘিটা ছিল এর মধ্যে যতটা পারবেন ঘি দেবেন। ঘি দিলে আরও ভালো হয়। আমি ঘি দিয়েছি, কিন্তু এর থেকেও যদি বেশি ঘি দিতে চান, গুড় একটু কম দিতে চান, সেটাও করতে পারেন। তো এইভাবে আমি লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। আর এইভাবে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো বাড়িতে বানানোর জিনিসগুলো না মজাই আলাদা। আমাদের মেয়েদের না বেশি বেশি করে ক্যালসিয়ামযুক্ত জিনিস খাওয়া উচিত, কারণ আমাদের মেয়েদের শরীরে সবথেকে বেশি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। আমার মায়ের না আগে প্রচুর পরিমাণে পায়ে ব্যথা করতো, তো আমার মা প্রচণ্ড কাজ করতো, তো কিছুই মনে করতো না ব্যথাকে। তো ইগনোর করতে করতে হঠাৎই একদিন সে পা তার এত ব্যথা হয়ে যায়, তো ডক্টরের কাছে যান। তো সেখানে ধরা পড়ে কি আমার মায়ের হাঁটুর হাড় ক্ষয়ে গেছে। আর ওই হাড় ক্ষয়তে ক্ষয়তে এখন এমনই হাঁটুর অবস্থা হয়ে গেছে, মানে ডাক্তার বলছে যে ওরকমই থাকবে, আর ওই হাঁটুর আর কোনো কিছু করা যাবে না অপারেশন ছাড়া। তো অপারেশন করতে কে চায়, ভীষণই ভয় পায়, কারণ অপারেশন করার পর যদি আর ঠিক না হয়, তো সত্যি বলতে গেলে মা তো ওই জন্য সব সময় আমাকে বলে যে ক্যালসিয়াম ট্যাবলেট খা, মানে ক্যালসিয়ামযুক্ত জিনিস খা, কারণ আমার যে কষ্টটা হচ্ছে তোর না যেন হয়। লাড্ডুটা বানানো হয়ে গেছে, রেখে দিচ্ছি। আর এরপর অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি। আজকে মুরগির মাংস আলু মটরশুঁটি দিয়ে রান্না করব। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আলু ভেজে দিয়ে দিয়েছি, এরপর মটরশুঁটি কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এতটা, দেখা হচ্ছে পরের ব্লগে।